দমদম পার্কে পথ চলতি মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনায় লেকটাউন থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা। ধৃত বাসুদেব পোদ্দার দক্ষিণ দমদম পুরসভার 28 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড সভাপতি। ঘটনাটি ঘটেছে 27 নম্বর ওয়ার্ডে। মহিলার অভিযোগ, শনিবার রিকশায় যাচ্ছিলেন তৃণমূল নেতা। ধাক্কা লাগায় রিকশা চালকের সঙ্গে পথচারী মহিলার বচসা বাঁধে। তার জেরে তৃণমূল নেতা মহিলাকে গালিগালাজ করেন। মত্ত অবস্থায় হাত ধরে টানাটানি করেন বলে অভিযোগ। লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। তার ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে মন্তব্য করতে চায়নি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। হিন্দু দেখলেই আক্রমণ, কট্টরপন্থীদের দাদাগিরিতে বাংলাদেশ এখন যেন বিভীষিকা। এবার সেই আতঙ্কের প্রভাব পড়ল পরিবহনেও। শনিবার বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় কলকাতাগামী বাসে হামলার অভিযোগ উঠেছিল। আর রবিবার সেই বাস পরিষেবা সংস্থার টিকিট কাউন্টারে গিয়ে দেখা গেল খাঁ খাঁ করছে। যেখানে 3 দিন বা 4 দিন আগে থেকেই যাত্রীরা টিকিট বুকিং করেন, ঠিক সেই জায়গায় আজকে রবিবার বেলা 12টার পর পর্যন্ত কিন্তু একজন যাত্রীও এই শ্যামলী পরিবহন বাসের জন্য টিকিট বুকিং করেননি। মঙ্গল ও শনিবার আগরতলা থেকে শ্যামলী পরিবহনের ঢাকার বাস ছাড়ে। শনিবার যে বাস পরিকল্পিত দুর্ঘটনার মাধ্যমে হামলার শিকার হয় বলে অভিযোগ, তাতে 26 জন যাত্রী ছিলেন। সড়কপথে বাংলাদেশ হয়ে না এলে আগরতলা থেকে কলকাতা পৌঁছতে প্রায় 3 দিন সময় লাগে। দূরত্ব কমাতে বাংলাদেশের মধ্যে দিয়ে গড়ে উঠেছে বিশ্ব রোড। সেই রুটে আগরতলার বাস বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া, ভৈরব, নরসিংদী, ঢাকা হয়ে পদ্মা সেতু ধরে বেনাপোল সীমান্তে পৌঁছয়। সেখান থেকে পেট্রাপোল সীমান্ত হয়ে আসে কলকাতায়। শনিবার ব্রাহ্মণবেড়িয়ার যেখানে ভারতীয় বাসে হামলার অভিযোগ উঠেছে, সেখান থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার দূরত্ব 40 কিলোমিটার। ভয়াবহ ঘটনা সামনে আসতেই ঢাকাগামী বাসের টিকিটের চাহিদায় ভাটা দেখা দিয়েছে। আমার সঙ্গে এখন অবধি 8-10 জন যোগাযোগ করেছিল, 2 দিন আগেও যোগাযোগ করেছিল, তারা যাবে। আজকে টিকিট কাটার কথাও ছিল, এসে টিকিট কাটবে, কিন্তু এখন অবধি তারা আসেনি, যোগাযোগও করেনি। আন্তর্জাতিক পথে এমন ঘটনা নিয়ে সমালোচনার ঝড় শুরু হতেই সাফাই দিয়েছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে ব্রাহ্মণবেড়িয়ার পুলিশ সুপারের বক্তব্য, নিছক সড়ক দুর্ঘটনাকে পরিকল্পিত হামলা বলে অপপ্রচার চালানো হচ্ছে। নিছক একটা ছোট দুর্ঘটনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। শুধু আগরতলা নয়, কলকাতায় ধর্মতলার বাসস্ট্যান্ডেও বাংলাদেশগামী বাসের টিকিটের চাহিদা এখন পড়তির দিকে। আগেই রাজনৈতিক অস্থিরতার কারণে বাসের যাত্রী সংখ্যা অনেক কমে গিয়েছিল। যেমনটা এই বুকিং কাউন্টারের যে সমস্ত কর্মী তারা যেমনটা জানাচ্ছেন যে আগে থেকে তো এমনিতেই যাত্রী কমে গিয়েছিল, তবে বর্তমান যা পরিস্থিতি তাতে কিন্তু যাত্রী সংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকেছে। পরিস্থিতি এখন মোটামুটি ভালো না। তারপরে ভিসা দিচ্ছে না। 45 সিটের গাড়ি এখন যাচ্ছে 25, 26, 28, কোনো প্যাসেঞ্জার নেই। সকাল থেকে একটা টিকিট বিক্রি হয়নি। যাদের পুরনো ভিসা আছে তারাই সব আসছে, নতুন করে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা দিচ্ছে না তো। মৌলবাদের উত্থানে প্রতিবেশী দেশ হঠাৎই যেন বদলে গেছে আতঙ্কপুরীতে। প্রসেনজিৎ সাহা ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।